শুনেছি নিম গাছের ছায়া বা নিম গাছের বাতাস যেই বাড়িতে বা জানালার আশেপাশে থাকবে তাদের নাকি রোগবালাই কম হয়। এটা কি সঠিক কিনা জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে নিম গাছের কাছে বাতাস খেতে এসে মনে হলো পুরো শরীরটাই হালকা হয়ে যাচ্ছে, কেন জানি না। বাতাসটা অনেক বেশি ভালো লাগছে আর বাতাসটা অনেক স্নিগ্ধ। আর ছাদে আমি অনেক দিন আসি না, এসে দেখছি এত সুন্দরভাবে নড়ছে গাছপালা। আমার কাছে ভিডিও করতে খুবই ভালো লাগছে, যদিও আমি ছাদের ভিডিও কখনোই করি না, কিন্তু এত বেশি ভালো লাগছে। আমি আমার ফ্রেন্ডকে কল দিয়েছিলাম, ও মনে হয় ঢাকার বাইরে গিয়েছে, কিন্তু বাতাসটা এত বেশি ভালো লাগছে, ভাবলাম একটু শেয়ার করি। ওদের গাছে অনেক বেশি আম ধরেছে। আগে ছোটোবেলায় যখন আম কারো গাছে ধরতো চুরি করতে ভালোই লাগতো, কিন্তু সত্যিকার অর্থে এখন আম কিন্তু ঝুলে থাকে, কিন্তু মনে হয় যার গাছ তার কাছে না পারমিশন নিয়ে যদি আমটা পারি তাহলে হয়তো গুনাহ হবে। যাই হোক, সেইটা আর করা হয় না। আর এই বাসার আম পড়ে থাকবে কিন্তু কেউ ধরবে না, এটাই হলো এই বাসার বৈশিষ্ট্য। যাই হোক, আলহামদুলিল্লাহ এত সুন্দর আম দেখেই ভালো লাগছে কাছ থেকে। প্রত্যেকটা গাছে আম, আশেপাশে এখানে গাছের ডালপালাও কাটা হয়েছে কেন জানি না। তো এখানে এটা হলো কি পুদিনা পাতা, আমি বলতে চলছি পাতা, সরি। এই পুদিনা পাতা দিয়ে আম পান্না বানাতে কিন্তু খুবই ভালো লাগে, একদম ফ্রেশ, একদম সতেজ।